আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে একটা হেভিওয়েট নিউজ প্রেজেন্ট করব। কিছুক্ষণ আগে স্বৈরাচার আওয়ামী লীগের উপদেষ্টা শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্লাস ঢাকা একের সাবেক স্বৈরাচার আমলের বিনা ভোটের সংসদ সদস্য সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন সদরঘাট দিয়ে নৌপথে পলানোর সময়। আপনারা ছবিটা দেখলে অবাক হবেন যে এই হলো হেভিওয়েটদের অবস্থা। আসলে চোর চুরি করলে হেভিওয়েট চোরদের অবস্থা এমনই হয়। যাই হোক, সালমান এফ রহমানের কথা বলি। সালমান এফ রহমান, তার দাড়ি, এত বড় দাড়ি ছিল, তার দাড়ি ফালাইয়া জ্যাকেট গায়ে দিয়া, মানে নৌপথে চলাচলের নিরাপত্তার জন্য যে জ্যাকেট গায়ে দিয়ে পালানোর সময় আপনারা দেখে থাকবেন যে পুরোপুরি জেলের মতো অবস্থা। দাড়ি ফালাইয়া পালাইতেছিল সেই হেভিওয়েট প্রার্থী, হেভিওয়েট নিউজ এটা, হেভিওয়েট সালমান এফ রহমান, হেভিওয়েট আনিসুল হক। সুতরাং এই সালমান এফ রহমান বিষয়ে একটা কথা বলতে চাই। শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, এমন প্রভাবশালী এমন কোনো দিক নাই। শেখ হাসিনা অবৈধ সরকারের উপদেষ্টার ভিতরে এমন কোনো খারাপ দিক নাই যেটা এই সালমান এফ রহমান করে নাই, সালমান এফ রহমান নিয়ন্ত্রণ করে নাই। অন্যদিকে অবৈধ আইন প্রণয়ন থেকে শুরু করে আইনের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে আইন নিজের মতো করে তৈরি করে এই আইনমন্ত্রী যেটা করেছে, এই দেশের জন্য অপূরণীয় ক্ষতি করে গেছেন। বিভিন্ন লোককে ইচ্ছামতো সাজা দেওয়া, ইচ্ছামতো আটকায় রাখা, ইচ্ছামতো জামিন দেওয়া নিজের মতো করে তৈরি করেছেন এই সালমান এফ রহমান, আনিসুল হক আর এই সালমান এফ রহমান। আমি আপনারাই কমেন্ট করবেন তাদের বিষয়ে আসলে সালমান এফ রহমান এবং আনিসুল হক সম্পর্কে আপনাদের ধারণা কেমন। ভালো থাকবেন।